আলোর গিলত বাফর ফারে বাদ খাইবার হতাম মনত পরে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কুতুবদিয়া টেলিভিশনে। আমরা আছি এই মুহূর্তে ও আরখান নামের যে গানটি নেট দুনিয়া ভাইরাল হয়েছে এবং প্রায় 18 লাখ রোহিঙ্গাদের মনে জাগ্রত করেছে। ও আরকান হাঁদে দিয়ে দিলেন সেরকম একটি গান যে গেয়েছেন, যে সুরকার এবং যে লিখেছেন সেই কণ্ঠশিল্পী কুতুবদিয়ার সন্তান শাহির। আপনার পাশে আমি বসে আছি। আমরা একটু জানার চেষ্টা করব তিনি বাংলাদেশে এতটি জেলা এতটি উপজেলা থাকার পরেও কেন তিনি আরকান গান গেয়েছেন সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে। সেন, আপনার কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি আরকান নিয়ে কেন হঠাৎ গান গাইলেন? আচ্ছা, আরকান নিয়ে গান লেখার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে তারাই হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত একটা জনগোষ্ঠী, যারা কক্সবাজারে আপনার রিফিউজি হিসেবে আছে দীর্ঘ 9 বছর ধরে। এই নির্যাতিত জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলো দেখে আমার মনে আসলে খুবই কষ্ট লাগে। তো আমি চেয়েছিলাম ওনাদের জন্য এই গানটা করার কারণ হচ্ছে ওনাদের আরকানকে মনে করে দেওয়া এবং তাদের দেশপ্রেম জাগ্রত করা, তাদের ভিতরে দেশের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তোলা, এটাই ছিল আমার মূল লক্ষ্য। আপনি দেখবেন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে আর কি অনেক শিশুর জন্ম হয়েছে যারা কিন্তু আরকান সম্পর্কে জানে না। এই গানের মাধ্যমে কিন্তু তারা আরকান সম্পর্কে জেনেছে এবং অনেক মানুষ আছে যারা হচ্ছে আরকানের স্মৃতিগুলো ভুলে গিয়েছিল, তারাও কিন্তু তাদের শৈশবে এখন এই গানটার মাধ্যমে ফিরে গেছে আর কি। এটা ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য আর কি। আচ্ছা, গানটি গেয়ে আপনি কেমন সাড়া পেয়েছেন? আসলে গানটি গেয়ে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আমার লাইফে প্রথম অ্যাচিভমেন্ট ছিল আমার কুতুবদিয়াকে নিয়ে গান করা, টেকসই বেরিবাদ। এটা আমার লাইফের প্রথম অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে দ্বিতীয় সফলতা হচ্ছে এটা ও আরকান, কারণ এটা এমন একটা জনগোষ্ঠীর জন্য আমি গানটা লিখেছি যে জনগোষ্ঠীর কারো স্বজন হারিয়েছে, কারো ভাইকে হারিয়েছে, কারো মাকে হারিয়েছে, সে আরকানের জমিতে তাদেরকে কবর দিয়ে আসছে। খুব নির্যাতিত একটা জনগোষ্ঠীর জন্য আমি গানটা লিখলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার খুবই সাড়া পাইছে। মানে রোহিঙ্গা কমিউনিটি প্রতিটা ঘরের মধ্যে কিন্তু গানটা ওনারা শুনছে, প্রতিটা মানুষের কাছে পৌঁছে গেছে। এটা আমি হয়তো এখানে কেউ চিনতেছে না, কিন্তু ওখানে হাঁটতে পারি না মানুষের জন্য, সবাই চিনে আমাকে। এটা হচ্ছে আমার ভালো লাগে আর কি ভাই, এই আর কি। আচ্ছা, আমরা কি গানটি শুনতে পারি? ও
আচ্ছা, এই গানের পেছনের গল্পটা কি একটু যদি বলতেন? আসলে গানের পেছনে গল্প বলতে, গানটা তো মূলত হচ্ছে রোহিঙ্গা কমিউনিটির ভাইদের জন্য, দেশপ্রেম জাগ্রত করার জন্য। তাছাড়া পেছনের গল্পের মধ্যে কিন্তু দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে রোহেল খান, একজন হচ্ছেন আবদুল্লাহ ভাই। আমি গানটা লেখার পরে আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করি। আমি চিন্তা করি যে ভাই এই গানটা কীভাবে রোহিঙ্গা কমিউনিটি মানুষের কাছে পৌঁছানো যায়। তো উনি বলছে ও রোহেল খানের কথা বলছিলাম আমি, কারণ ওর অলরেডি একটা কে আছে, প্ল্যাটফর্ম আছে। তো আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই গানটা রোহিঙ্গা কমিউনিটির ভাইয়ের কাছে পৌঁছাই। তো পেছনের গল্প অনেক আছে। আমরা বলতে গেলে এই গানে প্রায় 3 মাস ধরে আমি এই গান নিয়ে রিসার্চ করছি। 3 মাস ধরে এই গানটা আমি অনেক কারেকশন করছি, লিখছি, সুরের চেঞ্জ করছি, তারপরে এই গানটা আমার পূর্ণতা পেয়েছে আর কি। আচ্ছা, এই গান দিয়ে আপনি কি মেসেজটি দিতে চেয়েছেন? আচ্ছা, এই গানের মাধ্যমে আমি মেসেজ দিতে চাচ্ছি যে আসলে আমার মেসেজটা হচ্ছে ওই যে রোহিঙ্গা কমিউনিটি ভাইদের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা। আমি দেখলাম ওনাদের মধ্যে সেই আরকানের চিন্তা ভাবনাটা একটু দূরে চলে গেছে। তারা একটা এখানে ক্যাম্পের মধ্যে সেই জীবনটাকে আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। তারা আমি দেখলাম ওনাদের কোনো একটা মানুষের মৌলিক অধিকার বলতে কোনো কিছুর পূর্ণতা কিন্তু ওখানে নেই ওনাদের, তবু কিন্তু তাদের অভ্যস্ত হয়ে যাচ্ছে, জিনিসটাতে অভ্যাস হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম তারা তাদের দেশকে মনে রাখুক, দেশের কথা মনের মধ্যে জাগ্রত করুক, দেশের কথা। এই আমার একটাই মেসেজ ছিল, এটাই, তাদেরকে দেশপ্রেম জাগ্রত করা। আরেকটা কথা বলি আপনাকে এখানে, এমন একটি পাওয়ারফুল গান, এমন একটি পাওয়ারফুল গান রোহিঙ্গা কমিউনিটির মধ্যে। সে আরকানের যতগুলা স্মৃতি ছিল, মানুষের থাকে না বিভিন্ন ধরনের মেমোরি, মোবাইলের মধ্যে ঘরের ছবি, আরকানের বিভিন্ন ধরনের ছবি, ক্যাম্পের সব স্মৃতিগুলো বের হয়ে গেছে মোবাইল থেকে। ওই আরকানের বিভিন্ন ধরনের ফুটেজ ব্যবহার করে তারা ভিডিও মেক করছে। কি এটা আর বেশি ইমোশনাল করছে মানুষদেরকে, এটাই আর কি। এই গানটাই একমাত্র রোহিঙ্গা কমিউনিটির বিভিন্ন ধরনের ভিডিওগুলা, পুরানো স্মৃতিগুলো বের করে আনতে পারছে। এই গানের সফলতা এইটাও কিন্তু। এটা অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কুতুবদিয়ারই সন্তান শাহিদ আমজাদ, তিনি ইতিমধ্যে কুতুবদিয়াবাসীকে জয় করেছেন এবং কুতুবদিয়া জয় করেছেন গান গেয়ে, গানের সাড়া পেলে। পাশাপাশি তিনি এই মুহূর্তে কিন্তু ও আরকান নামের গানটি গেয়ে পুরো রোহিঙ্গা এবং আরকান জয় করেছেন। আমরা দোয়া করি তার জন্য, তিনি পুরো একদিন এই বাংলাদেশটা জয় করুক গান গেয়ে এবং গানের মধ্য দিয়ে, গানের দেশপ্রেম নিয়ে। তাই বলতে চাই, প্রতিটি গানের এবং এই ও আরকান নামের যে গানটি গাওয়া হয়েছে, সেই আরকান গানের প্রতিটি কলি যেন দেশত্ববোধক বেশি উঠেছে এবং আমাদের যে মন ছুঁয়েছে শুধুমাত্র ও আরকান হাঁদের দিয়ে দিলেন, এরকম বেশ কয়েকটি কলি যেন প্রতিটি মানুষের মাঝে এবং প্রতিটি অন্তরে দেশত্ববোধক সৃষ্টি হোক।